গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা, নিহত আরও ৯১ জন। ভারতের বাজারে বাংলাদেশের ইলিশ নিয়ে কাড়াকাড়ি, বিক্রি হচ্ছে কততে? ধেয়ে আসছে সুপার টাইফুন নান্দু, আঘাত হানবে কবে? ট্রাম্পের সিদ্ধান্তে বিরোধীদের আক্রমণের মুখে মোদি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দিব বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা, মাত্র একদিনে দখলদার বাহিনীর হামলায় আরও ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিফা হাসপাতালের পরিচালক ড আবু সালমিয়ার পরিবারের ৫ সদস্যও রয়েছেন। রোববার ৩১ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, শনিবার একদিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনারা গাজা সিটি দখল করতে এবং সেখানকার মানুষদের দক্ষিণের তথাকথিত কনসেন্ট্রেশন জোনে ঠেলে দিতে আকাশ ও স্থল হামলা চালাচ্ছে। শনিবারের হামলায় বসতবাড়ি, স্কুলে তৈরি আশ্রয়কেন্দ্র, বাস্তুচ্যুতদের তাঁবু এবং পালিয়ে আসা লোকজন বহনকারী ট্রাককে নিশানা করা হয়। শুধু এসব হামলাতেই নিহত হয়েছেন অন্তত ৭৬ জন। এই দিনই গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পরিচালক ড মোহাম্মদ আবু সালমিয়ার পারিবারিক বাড়ি বোমায় ধ্বংস হয়েছে। এতে তার ভাই, ভাবি এবং তাদের সন্তানসহ অন্তত ৫ জন মারা যান। আবু সালমিয়া বলেন, আমি জরুরি বিভাগে ডিউটি করছিলাম। হঠাৎ আমার ভাই ও তার স্ত্রীর মরদেহ সামনে আসে। এখন আর কিছুই অবিশ্বাস্য নয়। প্রিয়জনরা হয়তো শহীদ হয়ে যাচ্ছে, নয়তো আহত হয়ে আসছে। হামাস এ হামলাকে নিন্দা জানিয়ে বলেছে, এটি চিকিৎসকদের গাজা ছাড়তে বাধ্য করার উদ্দেশ্যে চালানো এক রক্তাক্ত সন্ত্রাস বার্তা। তাদের দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ১৭০০ জন চিকিৎসককে হত্যা করেছে এবং ৪০০ জনকে আটক করেছে। এদিকে শহরের নাসর এলাকায় আরেকটি হামলায় একটি ট্রাকের উপর ইসরায়েলি ড্রোন আঘাত হানে। এতে অন্তত ৪ জন নিহত হন। তাদের রক্তাক্ত মরদেহ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজার প্রায় ৪.৫ লক্ষ মানুষ এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এর আগে সেখানে প্রায় ১০ লক্ষ মানুষ বসবাস করত। ইসরায়েলি সেনারা শুধু গত ২ সপ্তাহে অন্তত ২০টি বহুতল ভবন ধ্বংস করেছে। ভারতের বাজারে বাংলাদেশের ইলিশ নিয়ে কাড়াকাড়ি, বিক্রি হচ্ছে কততে? বাংলাদেশ থেকে ইলিশ আসছে শুনে খুশি হন কলকাতার মানুষ। ইলিশের প্রথম চালান ভারতের বাজারে উঠেছে বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর। দুপুরের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। প্রথম দিন কলকাতাবাসী প্রত্যাশার তুলনায় উচ্চ মূল্যের কারণে অনেক ক্রেতাই খালি হাতে ফিরেন। কিন্তু আরও চালান পৌঁছালে দাম বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনায় খুশি তারা। প্রতিবেদনে বলা হয়েছে, মানিকতলা ও লেক মার্কেটের মতো জনপ্রিয় বাজারে প্রায় ১ কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২০০০ রুপিতে বিক্রি হয়েছে। ১.৫ কেজির বেশি ওজনের বড় মাছ প্রতি কেজি ২৫০০ রুপিতে বিক্রি হয়েছে। দুর্গাপূজা উদযাপনের জন্য মৌসুমি সুস্বাদু এই ইলিশের অপেক্ষায় থাকা ক্রেতারা এই দামেই হুড়মুড় করে সব লুফে নেন। কসবার একজন মাছ বিক্রেতা অতুল দাস বলেন, কিছু ক্রেতা যে কোনো মূল্যে ইলিশ কিনতে চেয়েছিলেন। অনেকের কাছে ১ কেজি আকারের মাছ দামটা একটু বেশি মনে হয়েছিল। আমরা আশা করছি শুক্রবার থেকে সরবরাহ বাড়লে পরিস্থিতি বদলে যাবে। পাইকারি পর্যায়ে সীমিত সরবরাহের কারণে প্রাথমিকভাবে ঘাটতি দেখা দেয়। হাওড়ার পাইকারি ডিপো সাধারণত বাংলাদেশের মাছ আমদানির প্রবেশদ্বার বলে মনে করা হয়। এখানে ১ কেজিরও বেশি ওজনের ইলিশ ১৫০০ থেকে ১৮০০ রুপিতে বিক্রি হয়েছিল। বৃহস্পতিবারের নিলামে বড় জাতির ইলিশ বিক্রি হয়েছিল ২০০০ রুপিতে। শারদীয় দুর্গাপূজার উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১১৯২ কেজি ইলিশ মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ২টি পিকআপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এর আগে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাত ১টার দিকে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়। আসন্ন দুর্গাপূজার উপলক্ষে সরকার ৩৭ জন রপ্তানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানি অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $১২.৫০, যা বাংলাদেশি টাকায় ১৫২৫ টাকা। ইলিশ রপ্তানি ভারতের সঙ্গে সৌহার্দ্য বাড়াবে বলছেন ব্যবসায়ীরা। তবে ইলিশ রপ্তানিতে বাংলাদেশের বাজারে দাম বাড়বে বলছেন সাধারণ ক্রেতারা। ধেয়ে আসছে সুপার টাইফুন নান্দু, আঘাত হানবে কবে? ফিলিপিন্স সাগরে সৃষ্ট নান্দো নামে সামুদ্রিক ঝড়টি সোমবার সুপার টাইফুনে পরিণত হতে পারে। ফিলিপিনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যে অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা জরুরি নির্দেশনা জারি করেছে। মন্ত্রণালয়ের ঝুঁকিপূর্ণ এলাকা স্থানীয় শাসনকে দ্রুত বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নিচু এলাকা এবং ভূমিধসের ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে। শনিবার 20 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফিলিপিন্স নিউজ এজেন্সি। ফিলিপিন্স নিউজ এজেন্সি তথ্যমতে টাইফুনাগা থানার সময় জনস্বাস্থ্য নিশ্চিত করতে জনগণের প্রতি কিছু নিয়ম জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে সমুদ্রের সব রকমের নৌকা চলাচল বন্ধ রাখা এবং মদ্যপান নিষিদ্ধ করা। আবহাওয়া না স্বাভাবিক হওয়া পর্যন্ত ছোট নৌকা বা মাছ ধরার ট্রলার সমুদ্রে যেতে পারবে না, তারও নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকার স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, বিদ্যুৎ সরবরাহ এবং মানবিক সহায়তা দিয়ে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে। এই আশ্রয় কেন্দ্রগুলো ঝড়ে বাস্তুচ্যুত হওয়া মানুষ এবং যারা নৌকা চালাতে পারেন না তাদের জন্য ব্যবহার করা হবে। এছাড়া কর্তৃপক্ষকে আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। ট্রাম্পের সিদ্ধান্তে বিরোধীদের আক্রমণের মুখে মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা করেছেন H-1B ভিসার ফি এক ধাক্কায় বেগে $1,000 থেকে হচ্ছে $1,00,000, ভারতীয় মুদ্রায় প্রায় 89 লক্ষ টাকা সমপরিমাণ। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানিয়েছেন, আগামী লটারির সময় থেকে নতুন আবেদনকারীদের জন্য এই নিয়ম কার্যকর হবে। যাদের ইতিমধ্যে ভিসা আছে বা নবীকরণ করতে হবে তাদের জন্য বাড়তি চাপ থাকছে না। যুক্তরাষ্ট্র বলছে মার্কিন কর্মীদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত, কিন্তু পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয় পেশাজীবীদের। 2023 অর্থবছরে অনুমোদিত 3,86,000 H-1B ভিসার মধ্যে 72% পেয়েছিলেন ভারতীয়রা। এই সিদ্ধান্তের পরপরই বিরোধী শিবির মোদিকে তীব্র আক্রমণ শুরু করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারত একজন দুর্বল প্রধানমন্ত্রী পেয়েছেন। তিনি 2017 সালে দেওয়া নিজের টুইট আবার পোস্ট করে একই অভিযোগ তুলেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, আপনার জন্মদিনে ট্রাম্প যে উপহার দিলেন তা ভারতীয়দের জন্য যন্ত্রণার কারণ হচ্ছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, 50% শুল্কের পর আবার $1,00,000 ফি। ট্রাম্পের বন্ধুত্ব ভারতের জন্য বিপজ্জনকভাবে ব্যয়বহুল হয়ে যাচ্ছে। বিরোধীদের এই আক্রমণ নিয়ে বিজেপি শিবিরে তীব্র অস্বস্তি দেখা যাচ্ছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে এই সিদ্ধান্ত মার্কিন স্বার্থেই জরুরি ছিল। কর্পোরেট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মাইক্রোসফট, জেপি মর্গান, অ্যামাজন ইতিমধ্যেই নিজেদের কর্মীদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরতে বলেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি গুজরাতে এক অনুষ্ঠানে বলেছেন, ভারতের সবচেয়ে বড় শত্রু হল বিদেশ নির্ভরতা। কিন্তু বিরোধীরা পাল্টা বলছেন, মোদি ট্রাম্পের বন্ধুত্বের আসল মূল্য এখন দিতে হচ্ছে ভারতীয় জনগণকে। তো বন্ধুরা, নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।